আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেউ সালাম দিলে ভালো হয় না খারাপ হয়? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। হায়াতের মালিক কে? মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ যদি সবকিছুর মালিক হয় তাইলে এই মালিকের দরবারে হাজিরা দেওয়া দরকার আছে কি নাই? কথা কয় না কেন? একটু জোরে বলেন। হাজিরা দেওয়া দরকার আছে নি? এই মাহফিল কি বাজান আগামী কাল থাকবে? কথা বলেন। আগামী কাল এই মাহফিল থাকবে না, আমরাও থাকবো না, আমরাও চলে যাব। আজকে হরিপুরের জমিনে আজকে এত সুন্দর একটা সুন্নি মহাসম্মেলন, আমরা যদি ঘরে বসে থাকি উলামায়ে কেরাম এসে বলবে এই এলাকার মানুষ মনে ওয়াজ মাহফিল শুনে না। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কি বাহিরের আলেম যদি আয়সা দেখে যে মাহফিলটা খালি, আমরা তো গোয়ালনগর আসছি এলাকার, আমরা না হয় একটু অগুচালু কথা চতুর্দিক দিয়ে কম সময়ে চলে যাব, কিন্তু বাহিরের আলেম ওলামারা ওরা আসলে বলবে তো যে কি আমরা কোন গ্রামে আসলাম, এরা কি ওয়াজ মাহফিল শুনে না নাকি? রাত্র তো প্রায় 9টা হয়ে গেছে, এই মুহূর্তে তো আর কেউ খাবারের বাকি নাই, এখন তো মাহফিলে থাকার কথা। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? নাকি আগামী কালও মাহফিল চলবে? কথা বলেন বাজান। রমজান শরীফ কাছে না দূরে? আর একটু জোরে বলেন, আর আওয়াজে বলেন। এই রমজান শরীফে ঢুকতে গেলে পবিত্র হয়ে ঢোকা দরকার আছে কি নাই? আল্লাহ বলেছে তোমরা রমজান মাসটা এমন একটা মাস, ফুত পবিত্র মাস, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফিল কোরআন, কোরআনের মাসটা বড় ফুত পবিত্র, ওই মাসে তোমরা প্রবেশ করো, গুনাহ খাতা মাফ করে, জীবনের গুনাহ শেষ করে তোমরা মাহে রমজানে প্রবেশ করো। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমরা যারা এখনো আসি নাই, দোকানপাটে বসে আছি, রাস্তাঘাটে বসে আছি, আমার ভাইয়েরা আপনাদের কাছে জানতে চাই, যেই বন্ধুর জন্য রাস্তায় বসে আছেন, দোকানে বসে আছেন, শাস্টলে বসে আছেন, ওই বন্ধু কি আপনার কবরে যাবে? আমার ভাইয়েরা, লম্বা কথা বলবো না, স্বল্প সময়ের ভিতরে আলোচনায় টানবো। এ আমার হরিপুরের বাবারা, ভাইরা, বন্ধুরা রে, বন্ধুরে বন্ধুরে আমার, একটু মরণের কথা চিন্তা করো, কবরের কথা চিন্তা করো। আমাকে কুমুটি বিষয় দিয়েছে স্বামী স্ত্রীর হক। এ বন্ধুরে আমার, স্বামী স্ত্রী সম্পর্কে কথা বলার জন্য আরেকটা বিষয় দিয়েছে সারে বেলায়ত। এই আমার হরিপুরের মারাগম, এই আমার যুবকের দল, বন্ধুরে বিষয় ভিত্তিক কথা বলে যাব, কিন্তু আমলে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, তোমাদের শান্তির জন্য আমি আল্লাহ স্ত্রী বানাইলাম। আজান বাজান বাজান রে আমার, আসুন আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামের দিকে তাকাই। ওনাকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলো, বানাইলো, ওনাকে যখন জান্নাতে রাখা হলো, একা একা চেহারাটা বেজার, কথা বলে না, কথা বলতে পারে না কারোর সাথে। আমার আল্লাহ চিন্তা করলো একজন সঙ্গীর দরকার আছে। কথা বলুন ঠিক কিনা? আমার পায়রা বাবারা রে, এই সঙ্গী খুঁজতে যাইয়া আমার আল্লাহ বাবা আদমের সাথে মা হাওয়াকে বানিয়ে নিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র মা হাওয়াকে বানিয়ে নিল, তখন একে অপরকে কথা বলতে চায়, ওদের মধ্যে হাসি প্রেম প্রীতি আরম্ভ হয়ে গেল। আমার ভাইরা, স্বামী স্ত্রী হলো নিয়ামত, আবার স্বামী স্ত্রী হলো কিয়ামত। কথা বলুন ঠিক কিনা? যদি স্বামী স্ত্রী এক ঘরে, এই ঘরে যদি ঝগড়া হয়, স্বামী কথা বলে না স্ত্রীর সাথে, স্ত্রী কথা বলে না স্বামীর সাথে, অভিমান চলে, রান্না খাওয়া হয়, কেউর সাথে কারো কথা হয় না,
কথা বলুন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। আমার মারা, আপনারা চরিত্রবান হন মা ফাতেমার মতো, হযরতে খাদিজাতুল কুবরার মতো, হযরতে আয়েশা সিদ্দিকার মতো, হযরতে রাবিয়া বসরির মতো এমন মহিলা হওয়া দরকার আছে কি নাই? কথা বলেন। আর জোরে কোনটা দরকার আছে নি? কিন্তু আমার ভাইরা, বর্তমান জমানার মা বোনদের চলাফেরা আগের চাইতে এখন খুব খারাপ। যেভাবে এলোমেলো চুলে রাস্তাঘাটে বাজার হাটে ঘোরাফেরা করে, বন্ধুরে এ বন্ধুরে, স্বামীর পাপের জন্য স্ত্রী দায়ী, কবরে যাবে না। স্ত্রীর পাপের জন্য আমার ভাইরা, ও বন্ধুরে, স্বামী কবরে যাবে না, কের কবর কেউ যাবে না। জবান খুলে বলুন ঘোষণাকার, আরো জোরে কন। আমার আল্লাহ বলে, ইন্না নিশ্চয় রহমত আল্লাহ, তোমরা যদি রহমত পেতে চাও, কারিবর্তাত নিকটে, কতটুক নিকটে, মিনাল মুহসিনিন। তাফসীরের কিতাবে এসেছে মুহসিন তারা যারা হলো আল্লাহর ওলি। জবান খুলে বলা যাবে কে সুবহানাল্লাহ। এবারে পুরার বাবারা, এই আমার মা বোনেরা গো, মহিলা কারে কয়? আসুন ওই মহিলা সম্পর্কে একটু ছোট্ট একটা ঘটনা বলে যায়। হুজুর গৌসে পাকের আম্মা, জিনার নাম ছিল হযরতে ফাতিমা। হুজুর গৌসে পাকের আম্মার কেমন মহিলা ছিল, আমরাও কেমন মহিলা। ওই মহিলা সন্তান গর্ভে নিয়ে কোরআন তালাবাত করত, পর পুরুষের সামনে যাইত না, সব সময় ইবাদত করত, তাহাজ্জুদ করত, ইশরা পড়ত, আয়ামে তশরিফ সালাত ও তাসবিহ আদায় করত। আর আমরার দেশের মহিলারা সন্তান গর্ভে নিয়ে ইউটিউবার কিরণ মালা দেখে কথা কোন ঠিক কিনা? কিও মধুলাল ভাই, ঠিক না মিথ্যা? এ বন্ধুরা, আপনার গর্ভে সন্তান আসতেছে, বাবা নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার গর্ভে সন্তান আসতেছে, আমার এমন একটা সন্তান দেন যেই সন্তানটা যেন দুনিয়াতে নিয়ামত, কবরও নিয়ামত। এমন সন্তান হওয়া দরকার আছে কি নাই? কথা কন্যা কে রে? এই ওরে পরের বাবারা, অনেক মা বোনেরা সন্তান হবে কিন্তু কোরআন তালাওয়াত নাই, নামাজ নাই, নামাজ পড়লে ওয়ারান লাগে, কোরআন তালাওয়াত করলে আলিশি লাগে, কিন্তু একটার পর একটা চ্যানেল দেখতে সমস্যা হয় না। কথা বলুন ঠিক কিনা? আমার পাড়ার বন্ধুরা, হুজুর গৌসে পাকের আম্মা এই আলোচনা অনেক শুনেছেন, কিন্তু তারপর আমি একটু টাচ করা যায়। গৌসে পাকের আম্মা, ওনার আব্বা জান বাজান, উনিও একজন বিখ্যাত আল্লাহর ওলি, কিন্তু বাজানো গৌসে পাকের আব্বা হযরতে আবু সালেহ জঙ্গি মুসা। এ বন্ধুরা, রাস্তা দিয়ে যায়, আমরা পরের বাড়ির ফল খাই, কয়ও খাই না খাওয়ও খাই। বন্ধুরা আমার, এই ফলগুলা খাই আমরা কি করি বাজান? আমরা বাজান এমন ভাবে খাওয়া দাওয়া শুরু করি, বাজান কইলে তো যদি না দেয় পরের দিন শরীর নেমে যায়গা। ঠিক কিনা? ঠিক না? বলি মুখের বাড়ির গাছে আম আছে, বড়ি সিজনে বড়ি, যদি না দেয় শেষ। কি একটা ঘটনা কই, বাস্তব ঘটনা। একজন লোকে কিরা খেত করছে আর কি, তখন দিনের বেলা কো ভাই সাহেব কো একটা কিরা দিন না, এখনো বেচছি না, তোমার খিরা দাঁড়ামো। হে গেছে গা, পরের দিন দল ফল লইয়া রাত 3টা বাজে উতলাই লিছে। আমার কোজের একটা কাম তো করে লেছি, সাইডা লেছি, কয়েকটা কিরা চাইছিলাম দিছিলাম না, কিরা ঠাল কই জন্য আরেক কানতে গেছিলাম না 15-20 জন, পরের দিন হমান করে লেছি। কাজটা কি বালা? খুব খারাপ করছেন। একজনে মনে চাইছে না, দিছে না, তাহলে আপনি কি এরকম একটা কাজ করলেন যে ঠিক হইল? তখন সে তো বুঝছে না, না বুঝছে কিন্তু জিদের সুডে করছে। এই কাজটা কি ভালো? কথা কই না কেরে? কারো কোনো কিছু খাইলে তার কাছ থেকে দাবি উদ্ধার করা দরকার আছে নি? আমরা উদ্ধার করুম দূরের কথা, এর আরো ভাড়া দাঁড়ায় যাইগা, জাগাত খায়া এর সাথে চোখটা উল্টাইলাই। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এ বন্ধুরা খুব মনোযোগ। হুজুর গৌসে পাকের আম্মা, বাইরা আমার আব্বা জান হযরত আবু সালেহ জঙ্গি মুসা,
রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে পানির তৃষ্ণা লাগলো। যেই মাত্র পানি খাইতে গেল, একটা ডালিম ফল বাইশা নদীর ঘাটে দেখানায় লাগছে। এরকম বাবাজান গাছ থেকে যদি ফল পরে নদীর পানির সুতে বাইশা যায় কি যায় না? কথা কোনে জানি জানি। এবার আবু সালে জঙ্গি মুসা ওনার বড় খিদা লাগলো। খিদার কারণে ডালিম ফলটা কে ফেলল। কিতাব প্রমাণ করে রে, খাওয়ার পর ওনার ভিতরে চেঞ্জ আসলো। আমি কার ফল খাইলাম? আমি যে ফলটা খাইলাম এটারও তো একটা মালিক আছে। আমি যদি যাইয়া ওনার কাছে আমি কি না করি রে, ওনার কাছে যদি আমি মাফ না চাই, তাইলে আমি পড়ো পারে ওই মালিকের কাছে কি জবাব দিব? একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা কি এই চিন্তা আছে? কেউ উকিল সাহেব বই না, আপনি মুরব্বী মানুষ কারে দিছে, আপনার তো লইছি না। মাইক খুললা লাইতো নি, খুললা লাইতো নি, মাইক খুললা লাইন, তাই না বইতে পারতেছে না। কোলন জানি মাইক আহারে একটা অভিযোগ দিয়ে দিছে, সব মাইক খুললা লাইন, মাইক সার আওয়াজ। আমার ভাইরা, হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান হযরত সাইয়েদনা আবু সালে জঙ্গে মৌসা এবার কুস্তেছে বাজার, ওই মালিক রে কই গেলে ভাবো। আর আমরার দেশের মানুষ টাকা ফল খায়া অভিযোগ করব দূরের কথা, ফাললে বাড়িটাও দখল করে লাই। কথা কোন ঠিক কিনা? আসেনি আসেনি কয়ের গাছ রাম কাশি কি দিছে, বেশি মাতলের বাড়িটা শুদ্ধ দখল করে এলাম, এর বিচার হইব নি? রঙ্গিলা মাটির খায়া মজাইব অন্দরে, ঠিক না? এই দেহটা লইয়া বাহাদুরি করেন, এই দেহ থাকতো না। মাটির সঙ্গে যখন মিশে যাবে, 4 দিন পর আপনার নখ গোলা কষে পড়ে যাবে। এ বন্ধুরা 6 দিন পরে গায়ের রোম গোলা পড়ে যাবে। কিতাব প্রমাণ করে রে বাজান, ও বাজান 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 আমার। তারপরে বাজান 10 দিন পরে মাথার মগজ গুলা কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। এ বন্ধুরা তারপরে 40 দিন পরে দেহের থেকে সমস্ত গোস্তগুলা ছুটে যাবে, পোকামাকড়ে খাবে। 60 দিন পরে সমস্ত হাড্ডি গুলা আস্তে আস্তে জর্জর হয়ে যাবে, কিছুই থাকবে না। কার তুমি অভিযোগ করলা? কার জন্য তুমি বডি বানাইলাম? এই দেখো, এই বডি একদিন আপনার বিরোধিতা করবে। কথা বলুন ঠিক কিনা? চক্রে জিজ্ঞেস করবে, চক্কুরে ও চক্ষু তোমারে বানাইলাম আমি আল্লাহর কোরআন পড়ার জন্য, এই চোখ দিয়ে ভালো কিছু দেখার জন্য। তুমি সিনেমা দেখলা, ইউটিউবে খারাপ কিছু দেখলা, এই চোখ দিয়ে দেখে দেখে চুরি করলা। চোখ বলবে আল্লাহ আমি এইগুলা করতে চাই না, আমার দিয়া জোর করে করাইছে। এবার আপনার সাক্ষী আপনি নিজেই। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার হাতকে বলবে, হাত তোমার না নিষেধ করলাম অন্যের ফলগুলা তুমি হাত দিয়ে আনবা না, কিন্তু তুমি কেন আনলা? তোমার এই হাত তো আমি আল্লাহর কাছে তুলে দোয়া করার জন্য, মানুষের কাছে সাহায্য চাওয়ার জন্য না, কিন্তু তুমি কেন মানুষের ফলগুলা চুরি করলা? হাত বলবে আল্লাহ আমি চুরি করি নাই, আমাকে জোর করিয়া করাইছে। জবান খুলে বলুন ঠিক কিনা? কেউ আছে আপনার? হাতও বলবো আমি করতেছি না, আমার জোর করে করাইছে। আমার ইচ্ছা শক্তি ছিল না, এই ইচ্ছা শক্তিটা ওই মানুষে আমারে করিয়েছে। এই হরিপুরের বাবারা, ও বন্ধুরা আমার, হযরতে আবু সালে জঙ্গে মৌসা রহমাতুল্লাহ আলাইহি কষ্টে কষ্টে বাজানো গৌসে পাকের নানার খবরটা পাইলাম। গিয়ে বলতেছে, হুজুর আমি একটা ফল খাইলাম, এই গাছের একাম থেকে নিশ্চয়ই এই গাছতে পড়েছে। সেম ওই গাছই দেখা যায়। গাছটা কার? কয় কেন গাছটা আমার। কয় কি হয়েছে? হুজুর আমি অনেক তৃষ্ণার্ত খিদার্ত, আমি ক্ষুধার্ত হইয়া ওই গাছের ফলটা খাইলাম। হুজুর গো আপনি আমারে মাফ করে দেন, আপনি যদি ক্ষমা না করেন আমি কেমনে একাম থেকে মুক্তি নিব? আপনি যা বলবেন আমি তা করব, তার বিনিময়ে আপনি আমারে মুক্তি দেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ।
ওলে দিগার রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের জিলানি ওলে দিগার রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের জিলানি কে পাকর রাকমদের লাশ অগ কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানি ওলি দিগার রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের রসুল পাকের প্যারা তুমি আলে মর্তুজার জিগর পারা হাসান হুসেনের পানের জোড়া মা ফাতেমার নয়নমণি আব্দুল কাদের মাশাআল্লাহ বলেন ওলি দিগার রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের নি আব্দুল কাদের কে পাকর রাকমদের লাশ অগ কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জোরে কন্না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা এই ওরে বন্ধুরা খুব মনোযোগ আমার গৌসে পাকের আব্বা হযরতে সৈয়দ আবু সালেহ জঙ্গি মুসা যখন বলতে আরম্ভ করলাম এবার গৌসে পাকের নানা কইলার তোমার দরকার সুবহানাল্লাহ কই না একটা ফল পড়ে গেছে নদীতে ভাইসে গেছে এইটা খাই আইছে মুক্তি নিত এই ছেলেটার আমি খুঁজতাছি সুবহানাল্লাহ কই এতে নিশ্চয়ই ভালো করে সন্তান এর আমার দরকার আছে বাজান এই গাছের মালিক তো আমি না আমার মেয়ে উনাকে আমি আগে জিজ্ঞেস করি উনি যদি মুক্তি দেয় আমার কোনো আপত্তি নাই জোরে কন আরো জোরে কন আবার ভাইরা হুজুর গৌসে পাকের আব্বা জান চিন্তিত হয়ে গেল হারে আমি এখন কি করব এই ওরেপুরের বাবারা ভাইরা বন্ধরা কেমনে ঘরে বসে রইলা কেমনে দোকানে বসে রইলা রে বাবা তোমার কি মরণের ভয় হয় না তোমার কি কবরের ভয় হয় না এ বন্ধুরে স্বামীর কবর স্ত্রী যাবে না স্ত্রীর কবর স্বামী যাবে না ছেলের কবর বাপ যাবে না বাবার কবর ছেলে যাবে না মার কবর মেয়ে যাবে না মেয়ের কবর মা যাবে না জবানটা খুলে বলুন ঘোষণা কার আরো জোরে বলেন ঘোষণা কার এরা যুবকের দল এ যুবক জীবনে কত মানুষের ফল খাইলা ও কত মানুষের গাছের ফল খাইলা কত মানুষের হক নষ্ট করলা মাগো মা জীবনে কত বেপরদা চললা গো মা খারাপ পথে চললা জীবনে কত জিনা করলা এই জিনার খবর কেউ জানে না জবানটা খুলে বলুন কে জানে আরো জোরে কোন তাহলে যে আল্লাহ সব জানে এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আছে কি নাই কথা কই না কেরো বাবা দৌলত মে আইছো এই আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার আছে কি নাই আমার ভাইরা হুজুর গৌসে পাকের নানা জান এক কিছুক্ষণ পরে সে কই বাবা আমার মেয়ে তো মাপ দিবে না একটা তবে মাপ দিতে পারে একটা শর্ত আছে জোরে কন্না সুবহানাল্লাহ বলে কি শর্ত লাগে কইয়া দেখি হে কি রাজি না বলে 12টা বছর এই বাগানের তুমি গোলামি করতে হবে কাজ করতে হবে তারপরে নাকি উনি তোমাকে মাপ দিবে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আমরা লোক বলে গাটটা বাড়াইলাম কত বের হইছে খাইছে আমি গোলামি করতাম এটা সম্ভব ঠিক কিনা হ্যাঁ বাজান বেশি দিন জালিমের জুলুমতি থাকে না ঠিক না মিথ্যা আপনি যত জালেম আর জুলুমতকার হন না কেন আপনার পতনের জন্য বেশি কিছু লাগবে না কথা কোন ঠিক কিনা
আমার ভাইরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনার আব্বা জান বলল, হুজুর ঠিক আছে, যেহেতু আপনার বাড়ির ফল খাইলাম, আমার তো যদি আপনি আমার মাকনা একটা কথা আছে, আমার আল্লাহ বলেন হকুল্লাহি হকুল ইবাদা, একটা আমি আল্লাহর হক, আমি আল্লাহ মাফ করে দিব, আর একটা হলো বান্দার হক, বান্দা যদি মাফ না করে আমি আল্লাহও মাফ করতে পারবো না, করিও না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরে আমার, জীবনে কত মানুষের সাথে বিয়াদবি করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষের সম্পদ নষ্ট করলাম, এর জন্য তোমার স্ত্রী সন্তান দায়ী না, এই দায়ী তোমার দিতে হবে। হারামের টাকা দিয়া পাহাড় কাল্লা, সুদের টাকা, ঘুষের টাকা দিয়া আরে বাজান রাতারাতি বড় লোক হইয়া বিল্ডিং বানাইলা। এরে যুবক, তুমি যখন মারা যাইবা এই পাপের জন্য তোমার স্ত্রী দায়ী না, তোমার সন্তান দায়ী না। তোমার কবরে রাখার পর ডান পাশের মাটি এমন একটা চাপা দিবে, বাম পাশে নিয়ে লাগাইবে, বাম পাশের মাটি এমন একটা চাপা দিবে, ডান পাশে নিয়ে লাগাইবে, সমস্ত হাড্ডি মাংস চুরমার করে দিবে। জবানটা খুলে বলুন ঘোষণা কার? আরো জোরে কর। তাহলে যে আল্লাহ এত কিছু করব, এই আজকে সেই আল্লাহর কথা বলা হচ্ছে, নবীর কথা বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে। আজকে মুসলমান গড়ের ভিতরে বসে আছে, কথা কোন ঠিক কিনা? এরা কি মরতো না? কিতা কই, এরা কি মরতো না? ও মরব। তাহলে মরলে মাফের দরকার আছে নি? তাহলে এই মাফ কি গড়ে বলে পাইবো? আমার ভাইরা, হাদিস শরীফ বলছে যে করুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা, যারা নবী পয়গম্বরদের সম্মান শুনবে ইবাদত হয়ে যাবে, ওয়া যিকরুস সালিহিনা কাফারা, এবং যারা জিকির করবে বাজার ওলি আল্লাহর শানে জিকির করবে গুনার কাফারা হয়ে যাবে। এই হরিপুরের বাবারা ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি আমার গুনাহ আছে না নাই? আমার ভাইরা, লম্বা ঘটনা অল্প সময়ের ভিতরে টেনে টানব। বন্ধুরে বন্ধুরে আমার, হুজুর গাউসে পাকের আম্মা কেমন মহিলা ছিল, আমি এই কথাটা বোঝানোর জন্য, মা গো মা, ও হরিপুরের মার, আপনিও তো মহিলা, উনিও মহিলা, কিন্তু ওনার এত শান শৌকত কেন আল্লাহ বাড়াইল? এ বন্ধুরে আমার, হুজুর গাউসে পাকের আব্বা জান যখন বাজান খেদমতে লেগে গেল, উনি ভাবতেছে আমার তো একটা কাজকর্ম করতে হবে, কিন্তু আমি আর কোথাও খাবো না, যেহেতু আমি অপরাধ করেছি, একান্তে তো আমার মাফ নিতে হবে। আমার ভাইরা, মাফ নেওয়ার জন্য বাজান ও বন্ধুরে গোলামিতে লেগে গেল, কর্মতে লেগে গেল। 1 বছর 2 বছর, এ বন্ধুরে 11 বছর বাইর আমার হয়ে গেল। 11 বছর 11 মাস 29 দিন, আর মাত্র 1 দিন বাকি আছে। হুজুর গাউসে পাকের আব্বার কাছে ও বন্ধুরে দৌড়ায় গেল নানার কাছে, গিয়া বলতেছে বাজান, আমি তো 12 বছর খার, একটা দিন বাকি আছে, আমার অপরাধ, আমি যে ফল খাইছি এটার মাপ দিবনি, আপনার মেয়েরে জিজ্ঞেস করেন, কারণ কালকে তো 12 বছর হয়ে যাবে। আমি আপনার কাছে আসলাম এই খবরটা জানার জন্য। এরে আমার হরিপুরের বাবারা, ও বন্ধুরা রে আমার, আমরা আজকে কেমন মুসলমান? আমাদের আদর্শ কি? আমাদের মধ্যে সালাত নাই, আমাদের মধ্যে নামাজ নাই, আমাদের মধ্যে রোজা নাই, আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, আমাদের মধ্যে পর্দা নাই। শুধু মহিলাদের পর্দা করলে হবে না, পুরুষেরও পর্দা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? খালি মহিলার পর্দা, পুরুষেরও পর্দা করন লাগবো, ঠিক না? খালি হিলার দোষ নাই, আমনে সাইন করে বুড়া বেড় হইলো ছায়া দেয় একটু। কথা কোন ঠিক কিনা? বলে কেডা যাইলা দিকে লইছ কিনা রে? হ্যাঁ, আসা না সুসা বুঝা শুন চাই। আমার ভাইয়েরা, খুব মনোযোগ, লম্বা কথা বলার সময় নাই। হুজুর গাউসে পাকের আব্বা যখন এই কথা বলল, বাজান ঠিক আছে, আপনি যখন বলেছেন আমিও দেখতেছি। এ বাজান রে আমার, এরে ওরে পুরার বাবারা, এ আমার মা বোনেরা,
খুব মনোযোগ করে বন্ধু নওজোয়ান দোস্তরা কেমনে রে দোকান পাটে ঘোড়া গাড়ি এলোমেলো বেশে ঘুরতেছ একটু মহব্বতে নবীর প্রেমে বসে যাও আর আমার নবীর মহব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার প্রেমের বেকারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার প্রেমের বেকার বলেন তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা মারহাবা কোনা তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা এগো তোমার প্রেমে জিন্দা হলো উস্তুলে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের বেকার মাশাআল্লাহ হায় হায় আমরা তোমার প্রেমের বেকারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের বেকার মাশাআল্লাহ আর তোমার প্রেমেতে রাসূল কলে যায়ঙ্গার গো রাসূল কলে যায়ঙ্গার তুমি দয়া করে পিলাইও সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের বেকার বলেন হায় হায় আমরা তোমার প্রেমের বেকারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের বেকার জোরে কোন সুবহানাল্লাহ কষ্ট হইতাছে বাবারা এবারে পরের বাবারা ভাইরা বন্ধুরা খুব মনোযোগ এবার গৌসে পাকের আব্বা যখন বলল হুজুর আমাকে ক্ষমা করবে কিনা একটু জিজ্ঞেস করেন হুজুর গৌসে পাকের আব্বা যখন এই কথা বলল ওনার নানা জান চিন্তা করলো এমন একটা সভ্য ছেলে নিশ্চয়ই আল্লাহওয়ালা হবে তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তার চেহারার দিকে তাকাইলে নবীর কথা স্মরণ হয়ে যায় এমন আল্লাহর ওলি আমরা আমাদের দেশে আছে না নাই আছে বাবা আমাদের দেশের কিছু ওলি আছে আর ছাইলে শয়তানের কথা মনে হয় ঠিক না মিথ্যা কথা কোনে করে ওয়াজ ওটা বড় বড় বোমা মারে কিন্তু খামের বেলা টন টন এরা হইলো ফিরি বাবা কথা কোন ঠিক কিনা কারণ আমাদের দেশে তখন বাবার অভাব নাই কিন্তু বাবাদের যে চাল চলন দেখতেছি খালি খালি বাজান বোমার দল জায়গা জায়গা দলার এই দল এই দল লাগার হ্যাঁ দলাল যে আমার বাবা এই সেই আসলে কিন্তু কিচ্ছু না যে সাথে চলাফেরা করেন বাজান চলাফেরা করলে মানুষ চেনা যায় ঠিক কিনা কইলা আবার গিবত এদের কারণে আজকে আমরা সুন্নিয়তের এই অবস্থা কথা কোন ঠিক কিনা এই কথা বলেন ঠিক কিনা বাবা হয়ে গেছে নামাজ নাই কথা কোন ঠিক কিনা নামাজ ছাড়া কি হইতে পারবো গাউস হইতে পারবো কুতুব হইতে পারবো এটা হইলো বন্ড যে তার নামাজ পড়ে না ইতানটা বান্ধা তুই বাসরের দিন আর কুত্তা গিয়া ছুড়াইব কথা কোনে করে এই ফিরে বান্ধা তুই আর মুড়িতে গিয়া ছুড়াই আনবো কেরা আনবো এই কথাটা হন কইতাম না সময় পাইলে অন্য দিন আমার ভাইরা গৌসে পাকের আব্বা কেমন পীর ছিল হুজুর গৌসে পাক কেমন পীর ছিল জিনার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই জিনার জীবনে নামাজ কায়েজা করে নাই বেগানা মহিলার সামনে যায় না আর আমদার দেশের ফিরের আর বাস্তব প্রমাণ হইল হাজার হাজার মহিলার সামনে বসা কথা কোন ঠিক কিনা আমার ভাইরা ও আমার মা বোনেরা গো আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো মা সামনে রমজান শুধু রমজান মাসে কোরআন তেলাওয়াত নয় শুধু রমজান মাসে নামাজ নয় সব সময় নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত করতে হবে চারটা আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন কবরটা হবে জান্নাতের বাগান কথা বলুন ঠিক কিনা প্রথম নাম্বার আমল নামাজ দ্বিতীয় নাম্বার আমল রোজা তৃতীয় নাম্বার আমল হলো সদকা জারিয়া চতুর্থ নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা ও
এগুলা নাই আছে সকালে আর কোরআন তালাবাত 10টা বাজে ঘুম তোড়ে 12টা বাজে ঘুম তোড়ে না আছে কোরআন তালাবাত কইদা যায় ফজর কইদা যায় জোহর খবরই নাই কথা কোন ঠিক কিনা হ্যাঁ ঠিক কিনা নামাজ হলো মেরাজ শরীফ আরে নামাজিরা নয় যে গরিব ঠিক কিনা যারা মসজিদে ইমামতি করে আর কি গরিব কথা কোনা করে মনে পাবলিকে মনে হয় আর মতো মনে গরিব আর কেউ না ইমাম সাহেবের মতো তুই ভোগিননি একজন ইমামের কত ভাবার অনেকে ইমাম সাহেবের সাথে কথা কয় অশ্লীল ভাষায় মানে রাব ভাষায় মনে করে এই ইমামের মনো আর কোনো গতি নাই ইমামতি ছাড়া তা মনো গরিব আছে না নাই আর জোরে কোন ইমাম মানে বাদশা মরার পরে দেখবা ইমাম সাহেবের ভাবার কদ্দুর 2 দিন আর 4 দিনের লাগি বেড়াগিরি করো মরার পরে দেখবা ইমামের পাওয়ার কত জবান খুলে বলুন বাড়াইছে কে আরে জোরে বলেন আর আওয়াজ করে বলেন তাহলে যে আল্লাহ এত কিছু ক্ষমতা দিয়েছে যাদেরকে তাদের কি কোনো তুলনা হয় একটু জোরে বলেন আমার ভাইরা খুব মনোযোগ হুজুর গাউসে পাকের আব্বা যখন ক্ষমা চাইলো কবাজার না আমার মেয়ের কাছে গেলাম উনি আপনাকে ক্ষমা করবে না একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ বন্দরারে আমার এই হরিপুরের বন্দরা বলে বাজান তাইলে আর কেমনে ক্ষমা নিব আমার মেয়ে বলছে বাজান ওনাকে যদি বিবাহ করেন আপনাকে মাফ করে দিব আর আস্তে করে সুবহানাল্লাহ একটা ফল ফায়া খাইছে খাওয়ার পরে কত বড় শাস্তি আমি উনি চিন্তা করলাম না তো বিয়া করা ফরজ করণই লাগবো আচ্ছা যাক উনি যখন কইছে আলহামদুলিল্লাহ অন্য কোথাও আর দরকার নাই আগে জিজ্ঞেস করছে আপনি বিয়ে শাদী করছেন কিনা কয় না আমি করি নাই কয় আলহামদুলিল্লাহ যেহেতু আমার বিয়ে করতে হবে এই বিয়ে করার পরে যদি এই ফলের দাবি হয় তাহলে আমি না ওনাকে বিয়ে করলাম জোরে কোন সুবহানাল্লাহ গৌসে পাকের আব্বা একটা ডাক মারে কয় হুজুর আপনি যেহেতু বলেছেন আমি রাজি আমরা কিতা কইলাম বলে বালাদি সুযোগ পাইছো আমার ভাইরা এবার হুজুর গৌসে পাক ওনার আব্বা জান হযরত সৈয়দ আবু সালেহ জঙ্গি মৌসা বলে হুজুর আমি প্রস্তাবে রাজি হয়ে গেলাম কথা ইলে শুনো প্রথম নাম্বার শর্ত হলো আমার মেয়ে কানা দ্বিতীয় নাম্বার কথা হলো আমার মেয়ে বোবা তৃতীয় নাম্বার কথা হলো আমার মেয়ে ল্যাংড়া তিনটা জিনিস যাই না আপনি বিয়ে করবেন নি জোরে জোরে কোন সুবহানাল্লাহ এ যুবক যুবক রে আমার প্রথম নাম্বার হলো আমার মেয়ে কানা দ্বিতীয় নাম্বার হলো বোবা তৃতীয় নাম্বার হলো বয়রা মানে কানে শুনে না চতুর্থ নাম্বার হলো আমার মেয়ে ল্যাংড়া হাঁটতে পারে না এই চারটা জিনিস যাই না তুমি বিয়ে করবানি গৌসে পাকের আব্বা চিন্তিত হয়ে গেল চিন্তা করে দেখলো গো এটা তো বড় বিষয় নয় আমি যদি ওই মহিলার কাছে মাফ না নিয়ে যাই তাইলে আমি তো আসামি হয়ে যাব এই দুনিয়ার জিন্দেগি তো 60 বছর 70 বছর 80 বছর যেই বন্দেগি যেই দেশে আবাদুলাবাদ পর্যন্ত থাকতে হবে ওই দেশটাকে আমার আগে ক্লিয়ার করতে হবে উনি বুবা হোক কানা হোক আতর হোক ল্যাংড়া হোক আমি ওনাকে বিয়ে করে আমার সংসার শুরু করব এতে আমার অসুবিধা নাই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আরো মায়ার সুরে বলা যাবে কি আল্লাহু আকবার মোরা গৌসে পাকের ওসিলাতে যাব মদিনায় মোরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায় আমরা এসেছি সকলে মিলে দিদারের আশায় ঠিক কিনা ঠিক কিনা আমরা দিদার চাই কি চাই না কথা কনে করে দিদার চাইনিও আমার ভাইয়েরা আমরা এই দিদার পেতে হলে বন্ধুরে মাহফিল আসতে হবে রাস্তায় দাঁড়িয়ে থাকলে হবে না দোকান পাটে বসে থাকলে হবে না আমার গৌসে পাক
ওনার আব্বাজানকে হুজুর ইনশাআল্লাহ আমি রাজি, আপনি বিয়ের ব্যবস্থা করেন বাজান। হুজুর গৌসে পাকের নানা গিয়া কই মা গো মা, আমি আপনার জন্য একটা পাত্র ঠিক করেছি। ও মা, যে পাত্র আমার একটা ডালিম ফল পাওয়ার পরে ফলটা খাইলো, খাওয়ার পরে উনি চিন্তা করলো ভুল করছে, উনি ক্ষমা চাওয়ার জন্য গো মা আমার বাগানে 12টা বছর থাকলো, তারপরে জিজ্ঞেস করে ক্ষমা হয়েছে নি? আমি বললাম আমার মেয়ে বিয়ে করলে এ মা আপনি কি রাজি? আমার বড় ভালো লাগছে এই ছেলেটা, নিশ্চয়ই সে আল্লাহর ওলি হবে, সন্দেহ নাই। হুজুর গৌসে পাকের আম্মা বলে বাবা আলহামদুলিল্লাহ, আপনি যখন বলেছেন আমি রাজি, অর্থাৎ আপনি আমার পিতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা দেশের ফলামান কইলে বলো তোমার কথা আমি বিয়া করলাম, আমি দেখছি না বুঝছি না, আছে না নাই? আর এ দিক খেলাইলে অসুবিধা নাই, আমি দিক খেলাইছ তুমি গিয়ে আলি রেডি কইরাও, আর নাইলে কইলাম দাওয়াত পাইতাম না। এমন হইতেছে না? নিজে নিজে বিয়া কইরালা, পরে আর বাপে কিতা করব? কিছু তো করার নাই, সাইরা লাইছে। ঠিক না? ঠিক কিনা? কষ্ট দিতেছে। আবার বাইরা খুব মনোযোগ, বিয়ার অ্যারেঞ্জমেন্ট সব ওকে, বিয়ে হয়ে গেল, বাসর ঘরে ঢুকবে। লম্বা আলোচনা বন্ধুরা, হুজুর গৌসে পাকের আব্বা বাসর ঘরে প্রবেশ করবে, যাই মাত্র দরজাটা করল, হুজুর গৌসে পাকের আম্মা আয়েশা স্বামীর কদমে সালাম করল। হুজুর গৌসে পাকের আব্বা বিরাট বড় একটা চিৎকার মারল, এই মহিলা কে? আপনি আমার বাসর ঘরে? কে আপনি আমার বাসর ঘরে? আমি আপনার স্ত্রী। কয় না, আমার স্ত্রী তো বলেছে কানা, চৌকে দেখে না, বলেছে বোবা কথা বলতে পারে না, তারপরে বলেছে বয়েরা কানে শুনে না, তারপরে বলেছে উনি লেংরা, কথা বলতে পারে না। মহিলারে তুমি কে? আমি জানতে চাই এই খবরটা কি আমার মিথ্যা খবরটা দিলা কেন? আমার বউ তো খানা লোলা, বুবা বয়রা, কথা শুনে না। অত আমার বউ আমার স্ত্রী আপনি হতে পারেন না, একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ ওরে পুরার বাবারে, বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি হযরত সৈয়দ আবু সালেম জঙ্গে মুসা রহমাহুল্লাহ তাআলা আলাইহি, কেমন আল্লাহর ওলি গো আমার ভাইরা বাবারা। এবার যখন এই কথা বলল, উনি একটা দৌড় মাইরা বাসর ঘর থেকে বাইরে হয়ে গেল। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা যেই মাত্র বাসর ঘর থেকে একটা দৌড় মাইরা বাহির কইয়া ওনার শ্বশুরের কাছে গেল, গিয়া বলে শ্বশুর আব্বা, ও আমার শ্বশুর আব্বা গো, আপনি না বলেছেন আমার বউ কানা, চৌকে দেখে না, আপনি না বলেছেন আমার বউ ভয়রা, অর্থাৎ কানে শুনে না, আপনি না বলেছেন আপনার মেয়ে বুবা, জবান নাই, চোখ নাই, আপনার মেয়ে কানা, আপনার মেয়ে আটকাল, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে আতর। আমার বাজান, ও আমার শ্বশুর আব্বা, আপনার মেয়ে নাকি অন্য মেয়ে বাসর ঘরে? আমি জানতে চাই, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বন্ধুরে বন্ধুরে, হুজুর গাউসে পাকের মা কেমন মহিলা, আমরার দেশের মহিলার চরিত্র আর উনার চরিত্র কতটুকু তফাৎ, এই কথাটাই আমি বলতে চাই। আমার ভাইরা ও আমার বন্ধুরা রে, খুব মনোযোগ। হুজুর গাউসে পাকের আব্বা যখন এই কথা বলতে আরম্ভ করলাম, কিতাব প্রমাণ করে গো, ইন্দিনিং মুহূর্তের মধ্যেই হযরতে আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি যখন বলল হুজুর আপনি না বলেছেন এরকম এরকম, এখন দেখলাম আরেক রকম, আপনি বলেছেন আপনার মেয়ে কালো, এত কালো এত বেশি বলে শেষ করা যাবে না, কিন্তু এত সুন্দর মহিলা
আমি দেখলাম আমার জীবনে এত সুন্দর মহিলা দেখি নাই। তাইলে আপনি মিথ্যা বর্ণনা দেওয়ার কারণ কি? কারণটা একটু খুলে বলেন। গৌসে পাকের আব্বাকে যখন বলতে আরম্ভ করলাম, গৌসে পাকের নানা বলতেছে বাজান প্রথম নাম্বার কথা হলো ইতিহাসের পাতায় একটা শ্রেষ্ঠ ইতিহাস লেখা হয়ে গেল। আমার গাছের একটা ফল পড়ল, ওই ফলটা তুমি পাইলাম, পায়া খাইলাম, মুক্তি নেওয়ার জন্য 12টা বছর গোলামি করলাম। এর যুবক, গোলামি করার পর আমি চিন্তা করলাম এমন ছেলে আর কোথায় পাই কিনা সন্দেহ আছে। আমি তোমাকে আমার মেয়ের হাতে নিয়ে গেলাম। আমার মেয়ের আমি কেন বলছি কানা তুমি শোনো ও বাজান, আমার মেয়ে তোমাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ দেখে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মেয়ে পৃথিবীর আলো বাতাস দেখার জন্য বাহিরে যায় না, কোনো পুরুষ দেখে না। এই জন্য বলেছি কানা এ বাজান আবু সালে জঙ্গি মুসাও আমার সেরি আমার মেয়ে কারোর সাথে কথা বলে নাই জীবনে, এই জন্য বলেছি ও বুবা। বলে তাইলে যে বললেন আমার ভাইয়েরা কাটকাল, আমার কথা ছাড়া দ্বিতীয় কারো কথা শুনে না, এই জন্য বলেছি আটকাল। এ বন্ধুরা আমার তাইলে যে বললেন ল্যাংরা, এই জন্য বলছি ল্যাংরা তোর আমার মেয়ে আমার বাড়ি ছাড়া জীবনে আর কারো বাড়িতে যায় না, এই জন্য বলেছি সে আতর। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এতগুলা মানুষ আওয়াজ নাই, কষ্ট দিতেছে আপনারা? আমার ওয়াজ কইলাম শেষ। আমার ভাইরা হুজুর গাউসে পাক ওনার আব্বা জান আর সহ্য হয়ে গেল। এবার কয় আমি কেন বলছি কালা বেশি বাজানো, আমি দেখলাম আপনার মনের খবরটা জানার জন্য আপনি কি এই কথা বললে রাজি হবেন কিনা? এ বাবা, আমার আল্লাহ আমারে মেয়ে দিছে না, আমারে একটা নিয়ামত দান করছে। আজকে থেকে সেই নিয়ামত আপনার হাতে তুলে দিলাম, তার দায়িত্ব এখন আপনার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আই বরফের আব্দুল কাদের জিলানের জিলানি আপনার নামের গুণে আগুন হয়ে যায়। বলেন বরফের আব্দুল কাদের জিলানের জিলানি আপনার নামের গুণে আগুন হয়ে যায়। জিলানিতে জন্ম তোমার তরি ওই কাদের আবু সালে জঙ্গি মুসা আপনার হইলেন পিতা, আপনার হইলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা আপনার মা জননী, গাউস আপনার মা জননী, আপনার নামের গুণে আগুন হয়ে যায় পানি। বরফের আব্দুল কাদের জিলানের জিলানি, আগো জিলানের জিলানি আপনার নামের গুণে আগুন হয়ে। সুবহানাল্লাহ। বাজান আপনারা বইলে কি গুণ হইব ভিতরে? খারে রইলেন কিরে? জায়গা আছে তো, বসেন না কেন? এতগুলা মানুষ দাঁড়াই আছে প্যান্ডেলে, এত জায়গা আমি বুঝলাম না। এ ভিতরে বসেন আইসা। গর্বে তারা কে সন্তান কোরআন পড়ে মা জননী, 18 সিপরা কোরআন মুখস্থ করেন তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? হুজুর গাউসে পাকের আম্মা কেমন মহিলা ছিল এ বন্ধুরে, কেমন মহিলা ছিল যিনি বাজান মার গর্ভের থেকে সন্তান কোরআনের 18 পারা কোরআনের হাফেজ। এ বন্ধুরে আমার
এই হরিপুরের বাবারা, এ বন্ধুরা খুব মনোযোগ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনার আম্মা জান, এবার গৌসে পাকের আব্বা খুশি না বেজার? আর রাস্তা কোন খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? খুশি। কিছু বলছে না, আমার ভাইরা, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান এবার খুশি না বেজার? কথা কয় না। আপনারা কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে বাজান? এই আমার জীবনে আজকে কত মরিপুরেরই মানুষ লাগে, এমন এমন অবস্থা আমি জানি না মাহফিল নিয়ে কি কোনো সমস্যা আছে, নাইলে তো হরিপুরের মানুষ বাড়ির তাহার কথা না, আল্লাহ কইতে পারবো। যাই হোক, অসুবিধা নাই, এটা মতভেদ থাকতে পারে, কিন্তু নবীর বাগানে, নবীর জান্নাতের বাগানে এমন আওয়াজ সুসংবাদ পাওয়ার পরে যারা আসে না তাদের দুর্ভাগ্য। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ। কারণ এই মাহফিল কেউ উসিলা করে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ভাইজান একটু বন্যা দয়া করে সামান্য কুদুর বসেন। কেন দাঁড়িয়েছেন? নাকি চেয়ারাই না দিব আপনাদের জন্য? আরো 20 কোটিটা চেয়ার আনেন, যেহেতু তারা বসতে অসুবিধা হচ্ছে জায়গা এখানে। আমার মায়েরা খুব মনোযোগ বলতেছিলাম, গৌসে পাকের আব্বা এত খুশি, আহারে চাইলাম কি আর পাইলাম কি, এই ফলের ওসিলা আমি আজকে এমন একটা জিনিস পেয়েছি, আমি সবচেয়ে খুশি। আমার ভাইয়েরা, লম্বা ঘটনা বন্ধুরা, গৌসে পাকের আম্মা বাড়ির মধ্যে বসা, একজন ভিক্ষুক গেছে ভিক্ষা করতে, বাড়িতে আশেপাশে কোনো লোক নাই, ভিক্ষা দেওয়ার মতো লোক নাই। গৌসে পাকের আম্মা এত সুন্দর, যা বলা যায় না, কিতাব এসেছে এত সুন্দরী, যদি কালো কাপড় পরে কাপড়ের উপর দিয়া দেখা যায় এত সুন্দর, কিন্তু বেগানা পুরুষ ভিক্ষুক আসছে। উনি চিন্তা করলো, ভিক্ষুক আসলো, আমি ভিক্ষুককে কেমনে বিদায় করি? আমার গৌসে পাক 6 মাসের গর্ভে বন্ধুরা, বাড়িতে কেউ নাই, কিন্তু হাত মোজা পাও মোজা লাগাইয়া ওই গৌসে পাকের আম্মা ভিক্ষুককে ভিক্ষা দিতে লাগলো। জগতের বন্ধুরা রে, আমার হরিপুরের বাবারা, ভিক্ষা যখন দিতে আরম্ভ করলাম, কিতাব প্রমাণ করে, ফকির তাকায়া দেখে এত সুন্দর হাত, কালো মোজার উপর দিয়া দেখা যায় মহিলাটা না জানি কত সুন্দর। ওনার হাতটা যদি আমি ধরতে পারতাম, মনে কই মনে বড় টেস লাগলো। এরকম শয়তান আছে না নাই? এরকম দুশ্চরিত্র লোক আছে না নাই? আরে জবান কোলে কোন আছে না নাই? আরে বন্ডরা করগ যত বন্ডামি, আরে শত্রুরা করগ যত দুশ্মনী, তুমি গাউসুল আজম বাবালা সানি, হে আব্দুল কাদের জিলানী, বলো হে আব্দুল কাদের, বলেন নি, বলো হে আব্দুল কাদের। এ বন্ডরা করগ যত বন্ডামি, আরে শত্রুরা করগ যত দুশ্মনী, তুমি গাউসুল আজম বাবালা সানি, হে আব্দুল কাদের জিলানী, বলো হে আব্দুল কাদের। এইদিকে আসেন, আনি বলো হে আব্দুল কাদের। নারায়ে তাকবীর, নারে রিসালাত, বিশেষ অতিথির আগমন, আল্লাহর ওলির আগমন, হরিপুরের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে শাহ মুহিবুর রহমান আরিফি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আপনার আওয়াজ তো কম, তো মানুষ হয়েছে না, আওয়াজ কম করে বুঝতেছি না। যাই হোক, খাইছে না খাইব, বিরিয়ানি তো আসই, অসুবিধা কি? আল্লাহ রহমতে বিরিয়ানি আছে না, এটার লাগি একটু
তো বলতেছিলাম যেহেতু আমার ভাইজান আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসার মানুষ শাহ সুফি শাহ মোহাম্মদ মুহিবুর রহমান আরফি সাহেব আমাদের মধ্যে তশরিফ এনেছে, সকলে পড়ুন মারহাবা। আর জোরে এখন মারহাবা। এখনো যারা রাস্তাঘাটের দোকান